হলো জিন, কিন্তু আল্লাহ ইবাদতে খুশি হয়ে প্রমোশন দিয়ে ওনাকে ঘোষণা দিলেন মুআল্লিমুল মালায়েকা, ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতাদের ট্রেনার, ফেরেশতাদের শিক্ষক। উনি প্রশিক্ষণ দেন ফেরেশতাদেরকে, জাতে জিন। ওনার নাম ইবলিস। ওনার নাম কি? সবার পরে তিনি ঢুকলেন, সব ফেরেশতার পরে তিনি ঢুকলেন। ঢুকার পর সব ফেরেশতারা বের হয়ে আমার আল্লাহর দরবারে শুকরিয়া তান সকলে একবার একবার করে আলহামদুলিল্লাহ বলে বলে তারা আল্লাহর কাছে রিপোর্ট করলেন, ভালো লেগেছে। ইবলিস শয়তান সেখানে ঢুকলেন। ঢুকার পর আল্লাহর কাছে যেয়ে বললেন, রব্বুল আলামিন, এই আদম দিয়ে আপনার কোন কাজ হবে? আমি এমন কোন কাজ এটার মধ্যে আমি দেখতে পাইনি, এমন কোন বিশেষ ক্ষমতা তার মধ্যে আমি দেখতে পাইনি। আল্লাহ গো, মাথা থেকে পা পর্যন্ত তিল তিল করে সব দেহটার মধ্যে আমি কি করলাম? আমার নাম হলো আযাজিল। শয়তানের নাম কি? আযাজিল। কোন জিল? আযাজিল। আযাজিল। আযাজিল বলল, আল্লাহ আমি আযাজিল প্রবেশ করে পরিদর্শন করলাম, পরিদর্শনের মধ্যে এমন কোন বিশেষ কিছু পাই নাই যার দ্বারা তোমার কোনো কিছু হবে। আল্লাহ গো, একটি পাঁচ পেলাম, একটি যন্ত্র পেলাম, ছোট্ট একটি যন্ত্র পেলাম, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ঢুকতে পারলাম। ওই ছোট্ট যন্ত্রটির ভিতরে ঢুকতে পারলাম। যদি তোমার দ্বারা কোনো কাজ হয়, তোমার আদমের দ্বারা যদি তুমি আল্লাহর কোনো কাজ হয়, নিশ্চয় ওই ছোট্ট পার্সের দ্বারা হবে, ছোট্ট যন্ত্রটির দ্বারাই হবে। তাছাড়া এটা দ্বারা কিছু হবে বলে আমি মনে করি না। আল্লাহ এবার কুদরতি জবানে হাসি দিলেন। আমার নবীর পাগলের হাবব বন্ধু, যেই পার্সের কথা ঠিক আদম আলাইহিস সালামের দেহের ভিতরে সব জায়গার মধ্যে ঢুকলো, যে পাশের ভিতরে ঢুকতে পারলো না, যে যন্ত্রের ভিতরে ঢুকতে পারলো, যে যন্ত্রটার সম্পর্কে আযাজিল বলে, আল্লাহ এটার ভিতরে একটা ছোট্ট বাক্স দেখলাম, কোনো কিছু এটার মধ্যে ঢোকার কোনো রাস্তা নাই, যদি কোনো কিছু এটা দাও। আমার আল্লাহ হাসলেন। ওই যন্ত্রটার নাম কি? যন্ত্রটার নাম হলো কালব। নাম কি? এটা হলো ব্যাটারি। এটা কি? এই ঘড়িটা চলে একটা ব্যাটারির মাধ্যমে। ব্যাটারি খুললে কাটা বন্ধ হয়ে যাবে। দেহের ব্যাটারি হচ্ছে রূহ, আর রূহের ব্যাটারি হচ্ছে কালব। এই মোবাইল চলে, এটার ভিতরে একটা ব্যাটারি আছে, ব্যাটারি না থাকলে মোবাইল চলবে না। ব্যাটারি যখন ল মারে তখন চার্জ দিতে হয়। এই প্রজেক্টর মানে ক্যামেরা, এটার মধ্যে একটি ব্যাটারি আছে। প্রতিটি যন্ত্রের মধ্যে একটি ব্যাটারি, এটার ভিতর ব্যাটারি, মনিটরের ভিতর ব্যাটারি, বক্সের ভিতর ব্যাটারি, ওই যে অ্যাম্পলিফায়ার এটার ভিতর একটা ব্যাটারি আছে, আইসি পাওয়ার হচ্ছে। ফ্যানের ভিতর একটা ব্যাটারি আছে, ওটার নাম হলো ক্যাপাসিটর। ফ্রিজের ভিতরে একটা ব্যাটারি আছে, এটার নাম হলো কম্প্রেসার। বিভিন্ন নামে যদি ব্যবহার হয়, কিন্তু প্রতিটি যন্ত্রের একটি ব্যাটারি আছে। তদ্রূপ মানব দেহের একটি ব্যাটারি আছে, আল্লাহ পাক কোরআনে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আরেক জায়গায় বলেন মান কদ আফলাহা মান যাক্কা। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফলতা লাভ করতে পেরেছে যার অন্তরটা পরিষ্কার হয়েছে। এজন্য আমার আব্বাজান একটি কালাম বলেছিলেন, পবিত্র কর আগে মন, বিশুদ্ধ না হইলে মন হবে না সাধন। পবিত্র কর আগে মন, পবিত্র কর আগে মন। আল্লাহু আকবার বলেন। এবং মন পবিত্র করতে হলে
পোশাক পবিত্র হলে চলবে না, চেহারা সুন্দর হলে চলবে না, ব্যবহার সুন্দর হলে চলবে না, বাড়িঘর সুন্দর হলে চলবে না, লেবাস সুন্দর হলে, হাসি সুন্দর হলে, চরিত্র সুন্দর হলে চলবে না, পাশাপাশি আসল মূল জায়গায় যেতে হবে, ওটার নাম কাল্ব। এখন কাল্ব সুন্দর করে কবরে না গেলে খবর আছে। এই কাল্বের মধ্যে আয়না লাগাইতে হবে। আমার আব্বা লিখেছেন, আমার আব্বার জীবনের প্রথম লেখা এই গজল এটি। আমি তখন ছোট ছিলাম, আমি সামনেই পাশেই ছিলাম যখন লেখাটা শুরু করেন। আয়না বানাইয়া দেন না কলঙ্কের ভিতর, আমার দয়াল বাবা কেঁদে না কাঁদিয়া লেখা রিঙ্গ, আয়না বানাইয়া দেন না কলঙ্কের। হুজুর ওয়াজ শুরু না করে যে গান শুরু করলেন না, আমি কালবের ব্যাখ্যা দিচ্ছি। অবশ্যই শান্ত বলবোই, জিকির করব, শাম বলবো, ওয়াজ করব, বাতো খামো, ভিক্ষাও করবো। কেউ শুধু আল্লাহ রস্ত করে ভিক্ষা দেন, ভিক্ষা পাইয়া জায়গা, আর কেউ ভিক্ষার হলে কটা বাতো দেবেন, বাতো খামো, ভিক্ষা করবো, ওয়াজও করবো, কালামো করবো, জিকিরও করবো, মিলাদও করবো, কিয়ামও করবো, মুনাজাতও করবো, দরকার লাগলে আল্লাহ লেগে নাচবো। হ্যাঁ, কিন্তু শরীয়তের ভিতরে, শরীয়তের ভিতরে, শরীয়তের বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, বাইন্ডিংস এর বাইরে যাওয়া যাবে, রেঞ্জ লিমিট ক্রস করা যাবে না, আউট অফ লিমিট এখানে যাওয়া যাবে না, লিমিটের ভিতরে থাকতে হবে। ঠিক কিনা বলুন? ওখানে ওই যন্ত্রটা কি? কাল্ব। এখন কিভাবে এটাকে পরিষ্কার করা যায়? পোশাক পরিষ্কার করলেন সার্ফ এক্সেল, সার্ফ এক্সেল এবং কি এটার নাম সাবান, ডিটারজেন্ট পাউডার, ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করলেন, সাবান দিয়ে কাপড় পরিষ্কার করলেন, মন পরিষ্কার করার যন্ত্র আল্লাহর জিকির ছাড়া অন্তর পরিষ্কার করার কোন সুযোগ নাই। অতএব আমি আগে কলমের মেডিসিনটা দিয়ে তারপরে ওয়াজটা শুরু করি, কি বলেন? রাজি আছেন কি নেই? থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? অনেক দূর থেকে জার্নি করে এসেছি, কুমিল্লা থেকে। আজকের জার্নি শেষ নয়, সারা বছরই চলছে এবং চলবে। ক্লান্তি পরিশ্রান্ত আমরা থাকি, তবু আমরা কথা বলি, আর আমরা পরিশ্রম সারাই বাড়িতে যান গা, আমাদেরকে ফেলাই। আপনারা মানুষ ভালো না। আল্লাহ কবুল করুন। চলুন আমরা একটু আল্লাহকে একটু স্মরণ করি, আল্লাহকে ডাকি, কয়েকটা ডাক দেই মন থেকেই। আসুন। এটা ভালো করে ঠিক করে দেন, ক্লিয়ার করে দেন।
পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি স্ত্রীর পুত্র কন্যা গো সবার চাইতে নবীজি রহমতুল আলামিন শাফিউল Hey!
আমি বন্ধুর ছবি আজানের ছবি আমি বন্ধুর ছবি আমি পুকুরে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চাইলে ইমারতের পূর্বে আবার জিকির করবেন। যদি আপনাদের মর্জি থাকে আমি ইমারতের আগে করব। এখন আপনার আলোচনা শোনার জন্য শান্তভাবে একটু বসেন। ইনশাআল্লাহ আপনাদের যতক্ষণ ভালো লাগে আমি জিকির করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো লাগলে সব খাইলে জীবতের কিছু দিয়ে না। আজকে মাহফিল আমরা কবুল করে বলে আমি আর বলে আমি আমাদের মসজিদ শাহ সকল আয়োজকদের প্রতি খুশি দাঁড়িয়ে আমি হযরত আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি পবিত্র শরীফ কবরবাসীর মাগফিরাত কামনায় আজ এই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ফুলদি গ্রামে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সভাপতি সাহেব সহ সমস্ত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আচ্ছা, মাশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন। ওই মহান প্রভুর দরবারে একবার চিৎকার মেরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখেরি জামানার নবী, মক্কার মতি, মদিনার মতি, দুঃখের সাথে উম্মতের কান্না দো জাহানের বাদশাহ নবী, হুজুর পর নূরের দর্শন হাতাম ইয়া নবীর কবর মুবারকে সালাম দিয়ে চিৎকার মেরে সকলে বললেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জমিনে মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম, নবী আলাইহিস সালাম, আউলিয়ায়ে কেরাম মাটির নিচে আরাম করতেছে, বিশ্রাম নিচ্ছে, তা অমর এবং জিন্দা। তাদের পাকার হয়ে সালাম দিলাম। আমার মাওলা রব্বুল কারীম যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। পৃথিবীর জমিনে মানুষ বানাইছেন আল্লাহ, মানুষ বানাইয়া এই মানুষের সঙ্গে আমার আল্লাহ নিজেই প্রেম করেন। কি করেন? প্রেম করেছেন।
মানুষ প্রেম করে আল্লাহর সঙ্গে, আল্লাহ প্রেম করে মানুষের সঙ্গে। একটা হলো প্রেম আর একটা হলো ভালোবাসা। কি কি আর কাজে করবে না। সামনে পানির বোতল আছে, গরম পানি মাথা ঢেলে দেবে। আর ঝগড়া করবি ঝগড়া করবি না, আর করবে না, চুপ হয়ে গেছে। একটি হলো ভালোবাসা আর একটি হলো প্রেম। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন না, এটা আমার একদিকের ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, এবার হয়ে গেছে প্রেম। বান্দা আল্লাহকে ভালোবাসে, এটা হলো প্রেম। আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলেছেন, আমি আল্লাহকে ভালোবেসে ফেলেছি, আল্লাহ আমাকে ভালোবেসে ফেলেছে, এটার নাম হলো প্রেম। খোদা প্রেম, খোদা প্রেম। যে প্রেমকে বলা হয় সূক্ষ্ম প্রেম। কি প্রেম? সূক্ষ্ম প্রেম রসি বরা, রসিক যাইস না তোরা, অকালে যাইবি হইয়াও তারা, হইয়াও তারা। আর পরে যাব গভীরে, বসতে হবে ধৈর্য ধরে। সাগরের তলায় যাব আজকে, আল্লাহ কবুল করে বলবেন। কাম থাকিতে খুলবে না তোর প্রেমের গড়ের তালা, দিনে সাঁতার পায় না কিনা, রসিক মিলাইছে চাঁদের মেলা রে সুজন, রসিক মিলাইছে চাঁদের মেলা। শত রজতম ঘাটে এই তিন ঘাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে চাঁদের মেলা রে সুজন, রসিক মিলাইছে চাঁদের মেলা। প্রেম, সূক্ষ্ম প্রেম, রসে ভরা। আল্লাহর সঙ্গে বান্দা যদি প্রেম করে আর বান্দার আল্লাহ যদি সেই প্রেম অ্যাকসেপ্ট করে, এই প্রেমকে বলা হয় সূক্ষ্ম প্রেম। এই প্রেম আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ আমার আল্লাহ পয়দা করেছেন, কিন্তু প্রেম করেছেন কিছু কিছু লোকের সঙ্গে। যাদের সঙ্গে আমার আল্লাহ প্রেম করেছেন তাদেরকে বলা হয় আল্লাহর বন্ধু। বাংলায় বলে বন্ধু, ইংরেজিতে বলে ফ্রেন্ড, আরবিতে বলে ওলি। কি বলে? হিন্দিতে বলে মিত্র। আমার নবীর পাগলের এই ওলি আল্লাহ যারা, তারা আমার মাওলার প্রেম প্রেমে মরা। আমার মাওলার প্রেম ছাড়া কোনো কিছুই বোঝে না। মাবুদের সঙ্গে প্রেম করে তারা কি হয়ে গেছে? অমর হয়ে গেছে। অমর হয়েছেন দুনিয়া থেকে যাওয়ার পরে নয়, অমরত্বের কাজ করেছে দুনিয়ায়, আর অমর হয়েছে দুনিয়া থেকে যাওয়ার পরে। জিন্দা অবস্থায় একটা মৃত্যু আছে বাজান, জিন্দা অবস্থায় মৃত্যু আছে, জিন্দা অবস্থায় একটা মৃত্যু আছে। এটা কোন মরার আগে মরা। হ্যাঁ, আমার একটু পায়ে একটু সমস্যা হয়ে গেছে, হঠাৎ করে একটু নড়াচড়া করতে হবে, কয়েকদিন পানি একটু সমস্যা আছে, কিছু মনে করবেন না তো, পাটা উঠিয়ে বসছি। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না,
যে দেশে বাস করিলে আজরাইলের ভয় থাকে না, চলো যাই অমরপুরী। আজরাইল তোমাকে ভয়, আজরাইলকে তুমি ভয় পেতে হয় না। একটা দেশ আছে, এটার নাম অমরপুর। এই অমরপুর যেটি, যে ভিসা এবং টিকেট, এটা দেয় একজন কামেল মুর্শিদ। এই অমরপুরে ঠিকানা যেতে হলে সাধনার দেশে আসতে হবে। সাধনার দেশে যেতে হলে মুর্শিদের প্রেমে সাগরে ডুব দিতে হবে। আমার বন্ধু কবির মৌলিক কোরআন শরীফের ভিতরে একটি কি আছে, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার ভিতরে একটি সূরার নাম হচ্ছে কি, সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ, সূরাতুল কাহফ শব্দের অর্থ হলো গুহা। কোনহা, আবার কয় কোনহা, জোরে বলে কোনহা, গুহা। আল্লাহ গো, তুমি কোরআন বানাইলেন, কোরআন তুমি নাজিল করলা আমার নবীজির সিনার মধ্যে, কোরআন নাজিল করলা তুমি জবলে নূরের মধ্যে, লৌহে মাহফুজের কোরআন জিবরাইলের মাধ্যমে আমার নবীজির নিকট পাঠাইলেন। ওই কোরআন তুমি কেন গুহা নামক একটি সূরার নাম তুমি গুহা দিলে, তার কারণ কি? আল্লাহ বলেন, ওখানে কথা হচ্ছে একদম চোখ। মনে করো না যে আমি প্রথমে একটু জিকির করে শানটান গাইছি, দেখালি মজা করব। কোরআন হাদিসের ওয়াজ করো, সাবান দিয়ে ধোলাই করো। আজকে এদেশের বেয়াদব দিন দিন বেড়ে যাচ্ছে। বেয়াদবদেরকে সোজা করতে হলে প্লাস লাগবে, হাতুড়া লাগবে, বাড়াই লাগবে। সূরার নাম কি? কাহফ। কাহফ শব্দের অর্থ হলো গুহা। ঈসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? একজন বাদশা, উনি খুব ধার্মিক এবং পরহেজগার। নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। নামাজ পড়ে। ঈসা নবীর উপরে কি নামাজ আছে? নামাজ কয় ওয়াক্ত? কার জন্য? গরম আছে। আমার নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত। তার আগে কি নামাজ ছিল? কথা বলেন, ছিল কি না? ছিলে বলেন না, থাকলে বলেন হ্যাঁ, না থাকলে বলেন হ্যাঁ, আর নাইলে বলেন হুজুর আপনিই কমেন। 3টার একটা। আচ্ছা, আমি বলি নামাজ ছিল 5 ওয়াক্ত। আমার নবীর আগে নামাজ ছিল কয় ওয়াক্ত? কার উপরে? কোন নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না। তা আবার বলেন 5 ওয়াক্ত ছিল? হ্যাঁ ছিল। কোন নবীর উপরে একসাথে 5 ওয়াক্ত নামাজ ছিল? আদম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ হয়েছিল ফজরের নামাজ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফরজ হয়েছিল যোহরের নামাজ। হযরতে ইউনূস আলাইহিস সালামের উপরে ফরজ হয়েছিল আসরের নামাজ। হযরতে মূসা কালিমুল্লাহর উপরে ফরজ হয়েছিল মাগরিবের নামাজ। হযরতে ঈসা রুহুল্লাহর উপরে ফরজ হয়েছিল ইশার নামাজ।
এই সূত্রে 5 ওয়াক্ত নামাজ ছিল 5 জন নবীর উপরে, আর আমার নবীর উম্মতের জন্য 1 ওয়াক্ত। কয়েকটা ঈসা নবীর উম্মত তারা নামাজ পড়ে, তারা কি নামাজ পড়ে। সমস্যা এটি, খুব সহজ সরল ধার্মিক একজন বাদশাহ রাষ্ট্র পরিচালনা করছে, ছেলে হইল 7টা। ছেলে কয়টা? বাদশার ছেলে কয়টা? 7টা। ওরাও ধার্মিক। ইয়ামলিখা, মাকসালাইমা, মারনুস, দাবারনুস, সাদনুস, কাফতাতায়ুস। কয়জন হলো? তাদের নাম বললাম 7 জন। ওরাও ধার্মিক এবং পরহেজগার। পাশে একজন আরেকটি রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের বাদশাহ হলো জালিম। কাকে বলে? কত প্রকার কি কি। ওর দেশে কোন মানুষ আল্লাহকে সেজদা দিতে পারে? ওই ফেরাউনের আগে আরেক ফেরাউন, ও বলে আনা রব্বাকুমুল আ'লা, আমার উপরে কোনো খোদা নাই, আমি সবচেয়ে বড় খোদা, আমি ছাড়া আমাকে মানবে, আমার পূজা করবে, আমার হুকুম মানবে, আমার দাসত্ব করবে, কোন আল্লাহ তাল্লাহর কোন পূজা চলবে না। ওই এলাকাতে মুসা নবী, ঈসা নবীর অনেক উম্মত রয়েছে। ওরা কি করতে পারে না? নামাজ পড়তে। নামাজ পড়লে শাস্তি দেওয়া হয়, মারধর করা হয়, তাদেরকে অত্যাচার ও বিচার করা হয়। ওদেশের মানুষ নামাজ পড়তে পারে না, তাদের কান্না, তাদের আর্তনাদ সহ্য করার মতো নয়। নামাজ পড়লেই তাদেরকে খুব কঠিন ভাবে শাস্তি দেওয়া হয়। ওই পরহেজগার পাশের ধার্মিক বাদশা সেটা মেনে নিতে পারেননি, যার জন্য যেই জালিম বাদশা, যিনি নিজেকে খোদা দাবি করতেন, জালিম বাদশা ছিল বড় প্রভাবশালী এবং ক্ষমতাধর বাদশা। তৎকালীন ওই জামানায় পৃথিবীর সব বাদশাগুলো ওনাকে ভয় পেত, কর দিত। অর্থ ছিল বেশি, শক্তি ছিল বেশি, সৈন্য ছিল বেশি, সৈন্য ছিল বেশি, প্রভাব ছিল বেশি, শক্তিশালী ছিল বেশি। সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশারা ওনাকে গিজমাকে কর দিতে হতো। ওনার সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা এই দেশে কারো, কি পৃথিবীর জমিনে কারো ছিল না। সাহস কেউ করে না। ইমানদার কোনদিন কোন অপশক্তিকে, ইমানদার কোনদিন কোন ভয় পায় না। ইমানদার একজনকে ভয় পায়, তার নাম হলো রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, তার নাম হলো ইমানদার। ঠিক কিনা? ওই পরহেজগার ধর্মভীরু, খোদাভীরু বাদশা সহ্য করতে পারেনি। সৈন্য সামন্ত নিয়ে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওই জালিম বাদশা দেশের মধ্যে ঢুকে পড়লেন। সাথে সফর সাথী হয়েছেন কি 7 জন। ওনার শাহজাদা ছেলে, প্রিন্স, রাজপুত্র, প্রিন্স শাহজাদা গিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধ ঘোষণা করার পর ওই জালিম বাদশা রাজপ্রসাদের মধ্যে বসে হাসতে হাসতে কি পেট ব্যথা হয়ে গেছে। সারা বিশ্বটাকে আমি ভয় পাই না, ও মশা আসছে আমার সাথে যুদ্ধ করছি, এটা কিভাবে আসলো? কিভাবে? সৈন্যদেরকে ডেকে বলে, ওই সৈন্যরা, তোমরা তাকে বুঝিয়ে দাও আমার সাথে যুদ্ধ করার স্বাদ কত মজা, বুঝিয়ে দাও, তাকে থুড়ি স্বাদ করে দাও। ঘোষণা করলেন। ঘোষণা করার পর ওই রাষ্ট্রের কি জালিম বাদশার সৈন্য কি তাদের চাইতে, তাদের কি সৈন্য 1000 গুণ বেশি এবং তার বেশি শক্তিশালী। ওরা গিয়ে ঝাঁপাইয়া পড়লেন যুদ্ধের ময়দানে। ঝাঁপাইয়া পড়ার পর অল্প সময়ের ভিতরে সেই পরহেজগার দিনদার ইমানদার বাদশা পরাজিত হয়ে গেল। সৈন্যদেরকে কি করে ফেললো? সৈন্যদেরকে মেরে ফেলা হলো, বাদশাকে মেরে ফেলা হলো। অবশিষ্ট বাদশার সন্তান 7 জনকে তারা বন্দী করে নিয়ে গেল। ওই বাদশা বললেন,
রাজা বাদশার সন্তানদেরকে, ছেলেদেরকে তোমরা বাঁচিয়ে রাখবে, তাদেরকে দিয়ে আমি গোলামি করাবো, তাদেরকে দিয়ে আমি নিকৃষ্ট কাজ করাবো। তারা রাজার ছেলে হয়ে ইতিহাস হয়ে থাকুক, আমার সঙ্গে বিয়াদবি করলে আমার সঙ্গে কি করবে, দাঁড়াবাড়ি করলে তার পরিণাম কি? এজন্য তাদেরকে তোমরা কি পাকড়াও করো, তাদেরকে তোমরা মেরুন অ্যারেস্ট করে নিয়ে আসো। বাদশার হুকুমে ওই পরাজিত সেই বাদশার 7 জন ছেলেকে কি করা হলো, বন্দী করে রাখা হলো, সবাইকে মেরে ফেললো। ওই 7 জনকে জীবিত রাখলো, 7 জনকে ধরে নিয়ে গেল রাজপ্রাসাদে, বললো তোমরা চিরবন্দী, তোমরা কিয়ামত কোনদিন আর যতদিন বেঁচে থাকো যেতে পারবে না, বাঁচতে হলে যা বলি তাই মানতে হবে। একজনকে দিল, আমি বাদশা টয়লেটে গেলে, বাথরুমে গেলে, পায়খানায় গেলে তুমি পানি খরচ করাইবা। ওরও কিন্তু বাদশার ছেলে, কত কষ্টের কাজ দিলেন দেখেন। আরেকজনকে বললেন এই রাজ দরবারে যত টয়লেট আছে সবগুলোর মধ্যে তুমি পানি দিবা। আরেকজনকে বললেন এই রাজপ্রাসাদ যত কি কর্মচারী আছে সকলের জুতাগুলো তুমি পলিশ করবা, কালি করবা, পরিষ্কার করে দিবা। আরেকজনকে বলল তুমি আমার এই রাজ দরবারের সমস্ত কি ময়লার ট্যাঙ্কি গুলো পরিষ্কার করবা। এমনি করে জারুদার থেকে আরম্ভ করে ডেক মশা পর্যন্ত, কি ডেকসি মাছা পর্যন্ত, মশা পর্যন্ত, পানি খরচ করানো পর্যন্ত তাদেরকে সেই নিকৃষ্ট কি নিম্নদরের ঘৃণিত কাজগুলো তাদেরকে দিলেন বাদশার সন্তানদেরকে। ওরা দিনের বেলায় সারাদিন বাদশার গোলামি করে, রাতের বেলায় আমার মাওলার গোলামি করে। সবাই রাতের বেলা ঘুমায়, ওই 7 জন আল্লাহর ওলি সেই বাদশার ছেলেরা রাতের বেলা ঘুমায়। দিনের বেলা বাদশার হুকুম পালন করি, ফজরের নামাজ গোপনে গোপনে ইশারায় আদায় করে, যেই নামাজের জন্য এলাকার মানুষকে হত্যা করা হতো, নির্মম অত্যাচার করা হতো, সেই প্রতিবাদে যুদ্ধ করতে আসে, তাদেরকে সেই নামাজের সুযোগ দেওয়া হয় না। তারা মনের ইশারায় আমার আল্লাহর নামাজ পড়ে ভয়ে পড়তে পারে না, মাবুদের দরবারে কান্দে, ফজরের নামাজ ইশারায় পড়ে, সকাল বেলায় একটু আরাম করে সময় মতো ওঠে। সারাদিন বাদশার দরবারে মোতায়েন তারা গোলামি করে, রাতের বেলায় দিনের বেলায় বাদশার দরবারের গোলামি করে, রাতের বেলায় সব মানুষ যখন ঘুমিয়ে যায়, রাত দরবার যখন নিস্তব্ধ হয়ে যায়, 7 জন সেই আল্লাহর ওলি ওযু করে আল্লাহর দরবারে 2 চোখের পানি নিয়ে ডেকে ডেকে কান্না করে, তোমার চেয়ে ক্ষমতাশালী পৃথিবীর আল্লাহ বাদশা আমাদেরকে বন্দী করেছে, এখান থেকেও তুমি আমাদেরকে উদ্ধার করতে পারো। যে বাদশা আমাদেরকে উদ্ধার করেছে, অপমান করেছে, তাকেও তুমি অপমান করতে পারো। যে বাদশা আমাদেরকে কি করেছে, তোমার মন থেকে মানুষকে ফিরিয়ে রেখেছে, তুমি তার শাস্তি দেওয়ার জন্য তুমি শাস্তি দাতা, তুমি আমরা দিনের বেলায় তোমার গোলামি করতে পারি না, আমরা সেই বাদশার গোলামি করতে হয়, সিজদা করতে পারি না, তাই রাতের বেলা রাতকে রেখেছি তুমি আল্লাহর জন্য নিবেদন করে, মেহেরবানি করে আমাদের সিজদা কবুল করুন। বলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কষ্টগুলো দেখে আমার মাওলা সিদ্ধান্ত নিচ্ছেন তাদেরকে কি করতে হবে। অনেকদিন পর্যন্ত তারা সেই বাদশার দরবারে গোলামি করতে লাগলেন। বাদশার দরবারে গোলামি করতে 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 দিন যাচ্ছে। অনেকদিন যখন পুরাতন হয়ে গেল, তখন তাদের প্রতি আগের মতো আর কড়া নজরদারি নেই। ওই জালিম বাদশা ময়দানে যায়, প্রতিদিন বিকাল বেলায় রাজ দরবারের বাউন্ডারির বাইরে গিয়ে তিনি হুজুরি নাজিরিদেরকে নিয়ে, রাজ দরবারের উল্লেখ্য যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে তিনি মাঠের মধ্যে কুস্তিগিরি খেলা করে।
কুস্তি খেলার মধ্যে নেমে যায়, বাদশা খেলার মধ্যে পটু, ভালো খেলতে পারে এবং খেলার প্রতি তার খুব বেশি একটা নেশা। বিকাল বেলায় এসে খেলে, বিকাল বেলায় দীর্ঘ সময় তিনি রাজদরবারের বিশেষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে খেলতে নেমে যায়। ওই বাদশার খেলা দেখার জন্য শত শত দর্শক সেই খেলার ময়দানে ভিড় করে দেখে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন খেলা আমাদের দেশে যেমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ কি করে, দর্শকরা যেমনি করে উপভোগ করে, রাজ দরবারে সেই রাজকীয় মেহমানরা, আশেপাশের লোকজনেরা সেই রাজ দরবারে এসে বাদশার খেলাগুলো দেখতে আসে। খেলা যখন জমে যায়, কারো দিকে কারো খেয়াল থাকে না। তুমুল খেলা যখন জমে যায়, সবাই অপলক নয়নে তাকিয়ে থাকে। গত 2 বছর না 3 বছর আগে ওই যে আর্জেন্টিনা খেলা গেল, গোল মানে খুব কাটাকাটি চলছে, মানে ফুট করে গোল হয়ে যেতে পারে, গোলের একটা মারাত্মক রূপ ধারণ করেছে। এমন সময় মানুষ কেমন ভাবে তাকায়, তার পকেটের মোবাইল আছে না নাই খবর নেই। এমন সময় তার দুনিয়ার কোনো খেয়াল থাকে না, মানে খুব হার্টবিট বাড়া থাকে, গোল গোল গোল, এমন একটা প্রস্তুতি নিয়ে খালি চিৎকার দিবে। যখন গোল হয় চিৎকার মানে গোল, ঠিক না বেঠিক? তুমুল খেলা জমে যায়। হঠাৎ করে আল্লাহর ওলিদের মাথায় একটা বুদ্ধি ঢুকলেন। মাকসালাইমা ইয়ামলিকাকে বলে, ভাই আমার মাথায় বুদ্ধি এসেছে, আমাদেরকে প্রথম বাউন্ডারির বাহিরে যাইতে দেওয়া হতো না। অনেকদিন পুরাতন হওয়ার কারণে আমরা যখন নিজে নিজে যাই আর সে আমাদের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে। এখন আমাদেরকে আগের মতো পাহারা দেওয়া হয় না, বিকাল বেলায় খেলা দেখার মতো আমাদেরকে কি করা হয়, স্বাধীনতা দেওয়া হয়। চলো আমরা কি একটা কৌশল করি, কি আমরা এখান থেকে পালিয়ে যাই, শুধু আমার আল্লাহর ইবাদত স্বাধীনভাবে, আমরা যেন বাকি জীবন স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে পারি। চলো এখান থেকে পালিয়ে যাই। বললো এত বড় রাজ দরবার থেকে চতুর্দিকে পাহারা, কেমনি আমরা কিভাবে আমরা পালিয়ে যাই? আইন প্রণয়ন বর্তমান জমানার মতো তখন এত বেশি কড়াকড়ি ছিল না, স্বাভাবিক। বললো হ্যাঁ বুদ্ধি পেয়েছি। মাকসালাইমা কয়, ভাই খেলার মাঠে সকলে যখন খেলা দেখতে যায়, এমন সময় কি খেলাটা একটা গভীর মুহূর্তে যখন যায়, আমি ইশারা করব, ইশারা করার সঙ্গে সঙ্গে একসাথে 7 জন বের হবে না। খেলা তুমুল জায়গায় যখন যাবে, এমন সময় একজন করে আমরা পালিয়ে যাব। খেলার সেই পশ্চিম দিকে একটি জঙ্গল জুপজাপ রয়েছে, আমরা ওই মুহূর্তে যাব। খেলা শেষ পর্যায়ে, খেলাটা শেষ পর্যায়ে সন্ধ্যা গনিয়ে আসছে, সন্ধ্যা গনিয়ে অন্ধকার হয়ে আসছে, খেলাটাও জমে গেছে। এমন সময় একজন করে আমরা সেই মানুষের বীরগুরু থেকে আস্তে আস্তে আড়াল হয়ে আমরা অন্ধকারে আমরা কি করব, পশ্চিম দিকের জঙ্গল দিয়ে আমরা পালিয়ে যাব। বললো হ্যাঁ বুদ্ধি কৌশল ঠিক আছে, চলো আমরা আগামীকাল তাই করি। ঠিক আছে। সবার সঙ্গে তারা গেলেন খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য যখন সবাই গেলেন, সন্ধ্যা গনিয়ে আসছে। সন্ধ্যা গনিয়ে আসার পর অন্ধকার ভাব, খেলাটা তুমুল পর্যায়ে চলে গেলেন। খেলা তুমুল পর্যায়ে চলে যাওয়ার পর সবার খেলার দিকে গভীর মনোযোগ ঢুকে গেল। খুব কি খেলা গভীর যেমন একটি জায়গায় গেল, সবাই অপলক নয়নি হা করে তাকিয়ে আছেন, খুব কৌতূহল নিয়ে তাকিয়ে আছেন বাদশার দিকে। সন্ধ্যা গনিয়ে আসলো, মাকসালাইমা এইভাবে ইশারা করলেন। 6 জন আস্তে আস্তে পিছনের দিকে বের হলো, কারো কোনো খবর নাই, সবাই তাকিয়ে আছেন খেলার মাঠের দিকে অপলক নয়নে। আস্তে আস্তে 7 জন ছিটিয়ে সবাই গিয়ে জঙ্গলে একত্রিত হয়ে গেলেন। জঙ্গলে যাওয়ার পর অন্ধকার হয়ে গেল, অজানা এক পথের মধ্যে, পিছনের দিকে ফিরার সময় নাই। অন্ধকার এক পথ দিয়ে তারা কি করতে লাগলেন, অজানা এক পথ দিয়ে দৌড়াতে লাগলেন।
খেলা শেষ করে বাদশা রাজমহলের ভিতরে ঢুকলেন। রাজমহলে যাইয়া তিনি হাত মুখ ধুয়ে নাস্তা পানি খেলেন। নাস্তা পানি খেয়ে আমাদের সময় যেটাকে এশার নামাজের ওয়াক্ত বলি, এই সময় তিনি টয়লেটে যাবেন। বললেন ইয়ামলিকাকে খবর দাও পানি দিতে, মাকসালাইমাকে বলো টয়লেটে গিয়ে আমাকে পানি খরচ করানোর জন্য প্রস্তুতি নিতে, আমি টয়লেটে যাব। ওরা যে কামরার মধ্যে ঘুমায়, রেস্ট করে থাকে, ওই কামরার মধ্যে তাদেরকে ডাকার জন্য, ডাকিয়ে পাঠানোর জন্য ডেকে পাঠালেন। তাদেরকে সেই খবর দেওয়ার জন্য যখন কি পয়গামওয়ালা গেলেন, খবর দেনেওয়ালা গিয়ে দেখেন 7 জনের মধ্যে একজনও সেই রুমের মধ্যে কেউ নাই। বাদশার কাছে রিপোর্ট করা হলো। বাদশার দরবারে রিপোর্ট করার পর বাদশা বলল 7 জন কোথায়, তোমরা খুঁজে বের করো। প্রায় ঘন্টা খানেকের মতো সবাই ইচ্ছা মতো রাজপ্রসাদে খুঁজলেন, কেউ পায় না। বাদশা চিৎকার দিয়া কইরা, প্রহরীরা, সৈন্যরা, তোমরা কি করো? তোমরা মশাল নিয়ে, ঘোড়া নিয়ে বের হয়ে যাও। ওই 7 জন পালিয়েছে, তাদেরকে যেখান থেকে পারো আজকে রাতের মধ্যে ধরে নিয়ে আসো। ওরা পালিয়েছে, ওদেরকে তোমরা পাকড়াও করো। ঘোড়া নিয়ে, মশাল নিয়ে মানুষ পাগলের মতো বের হয়ে গেল। এদিকে এরা অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পরে যাইতে 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 ওই দেশের বর্ডার ক্রস করে যখন চলে গেল, সারাটি রাত ঘোড়া নিয়ে, আগুনের মশাল নিয়ে তাদেরকে খোঁজা হলো। অনেক খোঁজাখুঁজির পরে কেউ পেলেন না। সকালবেলা এসে রিপোর্ট করালেন, বাদশা নামদার, আমরা ওনাদেরকে কেউ খুঁজে পাইনি। তারপর বললেন 1 সপ্তাহ সময় দিলাম, দেশের প্রতিটি গুহায় গুহায়, আনাচে কানাচে, গাছের নিচে, গুহায় আনাচে কানাচে খুঁজে তোমরা বের করো। 1 সপ্তাহ পর্যন্ত খুঁজতে লাগলো, পায় না। ওনারা রাতের বেলায় অন্ধকার অজানা পথের মধ্যে আমার আল্লাহকে সঙ্গী করে গো, আমার মাওলা রাব্বুল কারীমকে সঙ্গে নিয়ে তারা পিছনের দিকে তাকায় না, শুধু দৌড়াচ্ছে না জানে পথে। ডেকে ডেকে বলে, আল্লাহ কোথায় যাই জানি না, তবে আমাদেরকে তুমি একটি গন্তব্যে পৌঁছো। আমার আল্লাহ তাকে দিয়া কয়, বান্দা তোমরা আমি আল্লাহ পাগল হয়ে ঘর থেকে যেহেতু তোমরা বিরোধী এসেছো, এই দুনিয়াতে তোমাদেরকে এমন একটি নিরাপদ স্থানে আমি আল্লাহ রাখবো, আখিরাতে নিরাপদ স্থানে রাখবো। আমি আল্লাহর পাগল যারা হই, তাদের দায়িত্বটা আমি আল্লাহ নিজেই আল্লাহ মধ্যে দিলাম, তাদের দায়ভার আমি আল্লাহ গ্রহণ করি। যাচ্ছেন, তারা দৌড়াচ্ছেন। হঠাৎ করে গভীর রাতের মধ্যে নির্জন একা তারা 7 জন দৌড়াচ্ছেন। হঠাৎ করে দেখে পিছন দিক থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। একটি কুকুর ঘেউ ঘেউ করে তাদের পিছনে ধাওয়া করেছে, ডাকছে। একজন বললেন, ভাই এই কুকুরটা যে ঘেউ ঘেউ করে কুকুরের ডাকে মানুষগুলো সজাগ হয়ে যাবে, মানুষগুলো সজাগ হয়ে আমাদের পিছনে ধাওয়া করবে, বাদশার কাছে ধরিয়ে দেবে, জীবনে আর কোনোদিন কি আমাদের উপায় থাকবে না। এই বলে যখন কি করলেন, মন্তব্য করলেন। একজন বললে, হ্যাঁ কুকুরটাকে দৌড়াতে হবে বলে একটি সামনে পাথরের কি পড়লো, টুকরো পড়লো সামনে। পড়ার পরে ওই পাথর দিয়ে কুকুরের মাথার মধ্যে আঘাত করলেন। কুকুরটা দামি কুকুর। কি কুকুর? এই কুকুরের নাম কোরআনে আছে। কুকুরের নাম, কুকুরটার নাম কেতপের। কুকুরটার নাম কি? আল্লাহর ওলির প্রেমে পড়লে কুকুরও দামি হয়ে যায়, আর আল্লাহর ওলির বিরোধিতা করলে একজন মানুষও আল্লাহর ঘৃণিত একজন পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি হয়ে যায়। পাগলের আওয়াজ বন্ধু,
সিন্দির বাবারা, রায়পুর বাবারা, ফুলদির বাবারা, মনোযোগ মনোযোগ। কুকুর কেন দামি? কুকুর দামি হয়ে যায় ওলি আল্লাহ মানলে, মানুষও পচে যায় ওলি আল্লাহ শুনে। বিরোধিতা করে ঠিক ঠিক ওলি মানবি আল্লাহর কাছে দামি, ওলি আল্লাহর বিরোধিতা করবি তুই কুত্তার তো খারাপ, নবীর সামনে বেয়াদবি করবি তুই কুকুরের চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। গভীর মনোযোগ। কুকুরটাকে যেই মাত্র আঘাত করলেন, কয়েকটি লাফ দিয়ে কুকুরটি তাদের সামনে চলে গেলেন। সামনে যাইয়া কুকুরের পা থাকে 4টি, পিছের 2টি পা দিয়ে বসে গেলেন। সামনের 2টি পা যেগুলো দিয়ে হাতের কাজ করে আল্লাহর দিকে উঠাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে কয়, আল্লাহ গো, যেই ভাষায় কথা বললে তোমার 7 জন ওলি আমার কথাগুলো বুঝবে, এই ভাষায় মনের কথা বলার সুযোগ তুমি দান করবে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, গলায় দিয়ে প্রেম রসি, গলায় দিয়ে প্রেম রসি, স্ত্রীরে তাহারে ও মৌলা রে, কেউ চলে মজনু হালে, কেউ বা পাগল বেশে রে মৌলা, কেউ বা পাগল বেহে, আবার ঘর বাড়াই সারাইয়া কই, ঘর বাড়ি সারাইয়া কই, গুরুনানা বংশী কত খেলা বলো রে মালা, কত খেলা, কত খেলা জানো রে মালা, কত খেলা, গলায় দিয়ে রসি, গলায় রসি, কেহ সোনার তালে দুধে বাপে, বিপলা খবরে মৌলা, বিপলা খবর, কেউ একদিনের না দিন, একদিনের না দিন, উপবাস কাটে আস্তে দিনে তখন দিয়ে শুন ভাইয়েরা, কুকুর 2 হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে বলো, আল্লাহ মানুষের ভাষায় কথা বলে, যে ভাষায় কথা বললে তোমার সেই 7 জন আল্লাহ বলে বুঝবে, সেই ভাষায় কথা বলার সুযোগ দান করে দাও বলে চোখের পানি যখন বলে ফেলে দেবে। আমার আল্লাহ কই যে আমি তোকে সেই ক্ষমতা দিয়ে দিলাম, মনের কথা বলো, মনের সুখে তোমার কথাগুলো বলো। কুকুর ডাক দিয়ে কয়, আল্লাহ ও মোমেন বান্দারা দাঁড়ান। কুকুর যখন মানুষের মতো বললো, মোমেন বান্দা দাঁড়ান, দাঁড়িয়ে গেল। ও মা, কুকুর যে মানুষের মতো কথা বলে, কি রে? কয় না, এটা মানুষের মতো যেহেতু কথা বলে দাঁড়ানো যায়, দাঁড়াই। ওরা অনেক দৌড়াইছে তো হাঁপাইয়া গেছে, খালি এমন করতেছে। আপনারা একটু শান্ত হন, এখানে কেউ আসবে না, এত রাতে কেউ আসলে তাদেরকে আমি দেখবো কামড়িয়ে একদম চামড়া হাড্ডি হুড্ডি গুঁড়া করে দেব। শান্ত হন। 7 জন দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর শান্ত হলেন। দীর্ঘ শ্বাস থেকে তারা কিস পেলেন, স্বস্তি নিয়ে কিছুক্ষণ পরে যখন দাঁড়ালেন,
কুকুরটা দুই হাত জোর করে বলে, আল্লাহর ওলি, আপনার একজন পরহেজগার ধার্মিক আল্লাহওয়ালা। আমি আপনাদেরকে ঘেউ ঘেউ করে ডেকে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি। আমি এসেছি আপনাদের খেদমত করার জন্য। পিছন দিক থেকে যদি আপনাদেরকে কেউ ধাওয়া করে আমি তাকে প্রতিরোধ করব, সামনের দিকে যদি কেউ কি করে ধাওয়া করে আমি প্রতিরোধ করব, ডান থেকে বাম থেকে যদি কেউ আপনাদেরকে ধাওয়া করে তাদেরকে আমি প্রতিরোধ করব। আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না। আপনাদের খেদমতে আমি নিয়োজিত হয়ে গেলাম। আপনারা যেখানে যান আমি যাব, আপনারা যেখানে থাকবেন আমি থাকবো, আপনারা যা খাবেন আমি খাবো, আপনারা না খেলে আমি খাবো না, আপনারা না ঘুমাইলে আমি ঘুমাবো না। আমি আপনাদের 7 জনের সাথে আমি একজন আপনাদের খাদম হয়ে গেলাম। তোমার সঙ্গে নিয়ে চলো আমারে। ওরা খুব অনুতপ্ত হয়ে গেলেন। আমরা না বুঝে তোমাকে প্রহার করেছি, ক্ষমা করো। বলে, না, আমি আপনাদের খেদমতে আসছি, আমাকে নিয়ে চলুন। কোথায় যাবেন? অজানা পথে যাব? কয় আমিও যাব। সামনের দিকে দোয়া করলেন। কুকুর একবারে সামনের দিকে যায়, একবারে পিছনের দিকে যায়, ডানে যায় বামে যায়। বলুক, আপনারা কেউ কি টেনশন করেন না, আমি আছি, আপনাদেরকে কেউ দাওয়া করতে পারবে না। দৌড়াতে 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 সকাল হয়ে গেলেন। ওরা কি কোন দেশে আছেন, কোন সীমানা পার হয়েছেন না হয়েছেন কিছুই ওরা বুঝেন নাই। ওরা জানে যে আমরা কি ওই জালিম বাদশার দেশে এখনো আছি। আসলে না, তারা এক দেশ পার হয়ে আরেক ধার্মিক পরহেজগার বাদশা নাকি এলাকার ভিতরে ঢুকে গেছে। ঢুকার পর যখন কি হয়ে গেল, ফর্সা হয়ে গেল, সকাল হয়ে গেল, গিয়ে দেখে অনেক কি বাড়িঘর দেখা যায়। এতক্ষণ তারা দৌড়াইছেন কি অরণ্য, কখনো কখনো গ্রাম পড়ে, কখনো কখনো পড়ে না, কখনো জঙ্গল, কখনো পাহাড়, কখনো বাড়িঘর। এখন দেখে তারা এমন এক এলাকায় এসেছে মোটামুটি ভালোই জনবসতি আছে। সকাল হয়ে গেছে, তাদেরকে ধরিয়ে বাদশার কাছে যদি দিয়ে দেয় কি করবে? অপরিচিত মানুষ, তারা বিপদে পড়বে বিদায় একটু সামনে গেলেন, যাইয়া দেখে একটি উঁচা বড় পাহাড়। উঁচা একটি বড় পাহাড়। ওই পাহাড়ের সামনে গিয়ে দেখেন একটি পাহাড়ের ভিতরে অনেক ভিতরে গভীর একটি গুহা। গভীর একটু গুহা। তারা বললেন, খুব ভালো হয়েছে, একটি গুহা পেয়েছি। সারা রাত দৌড়িয়েছি, সারা রাত দৌড়িয়েছি, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি, চলো আমরা গুহার ভিতরে একটু রেস্ট করি, পরে উঠে কি করা যাবে আগামীকাল রাতে আবার দেখবো, আজকে দিনটা চলো একটু রেস্ট করি। বলে তারা গুহায় ঢুকে গেলেন। যেই মাত্র তারা গুহার ভিতরে ঢুকে গেলেন, কুকুর ডাক দেয়া কয়, কুকুরের নাম হলো কিতমির। কুকুর বলে, আপনারা টেনশন মুক্ত ভাবে ঘুমান, এই গুহার দরজার ভিতরে আমি দারোয়ানের ডিউটিটা পালন করছি। পৃথিবীর যত মহাশক্তিধর আসুক আমি তাদের সঙ্গে মোকাবেলা করব, আপনারা টেনশন মুক্ত ঘুমান। সারা রাত দৌড়ানোর কারণে বেশি ক্লান্ত হয়ে গেলেন। বেশি ক্লান্ত হইয়া কি করলেন, তারা গুহার মধ্যে যাইয়া যে মাত্র শুইলেন, শোয়ার সাথে সাথে তারা ঘুমিয়ে গেলেন। সেই কুকুরটাও কি ক্লান্ত অবস্থায়, কুকুরটাও কি করলেন, কুকুরটাও সেখানে ঘুমিয়ে পড়লেন। যেই মাত্র তারা ঘুমিয়ে গেল গো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ইচ্ছায় তিনি যা করতে চান তাই করেন। আমার আল্লাহ কই, গুহা আমি আল্লাহ হুকুম করলাম। আমার আল্লাহ যখন হুকুম করেন, আল্লাহর হুকুমে গুহার দুই দিক থেকে মাটিগুলো একত্রিত হয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, কোন যে বলি, গুহার মুখ কি একবারই না, কিছু ফাটা আছে একটু। কুকুরটা পাহারা দিচ্ছে, ওরা ঘুমাচ্ছে।
আল্লাহ কয় গুহার মুখ তুই কি হয়ে যা, ক্লোজ হয়ে যা। এইদিকে সূর্য যখন ওঠে, আল্লাহর বান্দা ঘুমাইলি নিরাপত্তা দেয় আমার আল্লাহ। আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলে তুই যেখান থেকে আগে উঠতি এখান থেকে নয়, আরেকটু দূরে ওই পাশ থেকে ওঠ, কারণ তোর আলো লাগলে আমার বন্ধুদের ঘুম ভেঙে যাবে। এই সূর্য তুই এদিক দিয়ে উঠিস না। ঘুমাচ্ছেন, ঘুমাইতে 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 ঘুমার ভাঙ্গে না, এক ঘুমে 309 বছর। 9 বছর 300 প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে, প্রেম কি আর টাকায় মিলে। আমার নবীর পাগলের আগা 309 বছর পরে তাদের ঘুম ভাঙলেন। তারা নিজেও জানে না তারা কয়দিন ঘুমাইছে। ঘুম থেকে উঠে দেখে পেটের খিদায় আর জীবন চলে না। সঙ্গে কিছু মুদ্রা ছিল, কিছু লোক। এগুলা কি, কোন মুদ্রা? 309 বছর আগের মুদ্রা। 300 এক দেশের মুদ্রা কি আরেক দেশে চলে? চলে না। 309 বছর আগের মুদ্রা কি চলে? আমাদের দেশে তো 10-20 বছর পরে পরে টাকা পাল্টায় যায়, এই টাকা চিনা যায় না। আমরা এখানে এমন কিছু লোক আছেন যারা 1 পয়সা দিয়ে খরচ করছেন, আবার আমরা এমন কিছু লোক আছি 5 পয়সা 10 পয়সা দিয়ে খরচ করছি, যেগুলো এখন আর নাই। 10 পয়সা দিয়ে আইসক্রিম খাইতাম, এখন কি 10 পয়সা আছে? 5 পয়সা ছিল চারখানিওয়ালা, মনে আছে? এটা কি আছে এখন? ধান গাছওয়ালা, ধানের শীষওয়ালা একটি 1 টাকা ছিল, ওইটা কি এখন আছে? ধানের শীষওয়ালা 5 টাকার একটি নোট ছিল, এটা কি এখন আছে? নেই। এরপরে অনেক পরিবর্তন হয়েছে টাকা কয়েকবার। কয় বছরের খেলা? 40 বছর। কত বছরের খেলা? 40 বছরের আগের টাকাগুলো এখন 40 বছরের মানুষ চিনে না, জানে না, বুঝে না। ওরা 5 পয়সা কেমন আর কি চিনবে? যাদের বয়স এখন 20, 25, 30-এর নিচে যাদের বয়স, ওরা কি 5 পয়সা 10 পয়সা চিনবে? 15-20 বছর যাদের, তারা 5 পয়সা 10 পয়সা চিনে না। ওদের অন্তরের কান লাগায় 309 বছর আগের মুদ্রার সঙ্গে বর্তমান জামানার কোন মুদ্রার মিল নাই। 1 নম্বর। 2 নাম্বার হলো তারা যেই দেশের মধ্যে আছেন সেই দেশের মধ্যে কি নাই, এই মুদ্রা কাকে বলে ওইটা কি কেউ চিনবে না। ওরা জানে না তারা যে 309 বছর ঘুমাইছে। 309 বছর মানুষ ঘুমাইতে পারে, এটা ওদেরও তো জানা নাই। তো ওরা তো মনে করছে হয়তো মনে হয় আজকে রাত্রটা ঘুমাইছি, মনে হয় একদিন 1 রাত ঘুমাইছি, গতকাল সকালে শুইছি, আজকে সকালে আবার উঠছি। সকালবেলা ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে পেটের খিদা, এবার বলতেছে কিছু খাবার নিয়ে আই, চলো। সবাই বললো একজন যাও, গিয়ে দেখো আশেপাশে কোনো দোকানপাট, কোনো শহর আছে কিনা, দোকানপাট আছে কিনা, কিছু রুটি নিয়ে আসো। ওই সময়ের একমাত্র খাদ্য ছিল মানুষের রুটি, ভাত মাংস এগুলো প্রচলন ছিল না। রুটির সন্ধানে বের হয়ে গেলেন একজন আল্লাহর ওলি 7 জন থেকে। বের হয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন 309 বছর আগে তেমন বাড়িঘর ছিল না। 309 বছর আগে আপনাদের নরসিংদীর কি অবস্থা ছিল, 100 বছর আগে আর এখন কি অবস্থা। 50 বছর আগে আপনাদের এই ফুলদি গ্রামের অবস্থা কি ছিল, কয়টা বাড়ি ছিল আর কয়টা বাড়ি এখন আছে। আজ থেকে 20 বছর আগে আপনাদের গ্রামে কয়টা দোকান ছিল, এখন কয়টা দোকান আছে। রাস্তার কি অবস্থা ছিল, এখন রাস্তার কি অবস্থা। আরে নিয়ে আসরের পর তো কেউ ঘর থেকে বের হইছে না, কেউ আসরের নামাজের পরে ঘর থেকে কেউ কোনোদিন বের হয় নাই 25-30 বছর আগে। এখন তো
সারা রাত মানুষ হাঁটে। আগে জিনকে মানুষ ডরাইতো, এখন মানুষের জিন ডরায়। আগে মানুষ থাকতো বাঁশঝাড়ের নিচে থাকতো রাতের বেলায়, আগে জিন। এখন মানুষ বাঁশঝাড়ের নিচে, কলা গাছের নিচে, জুবজাবের ভিতরে বয়ে বয়ে রাতের বেলা কথা কয় ফোনে। ঠিক কিনা? বলুন ঠিক কিনা? গানও গায়। কি গায়? গানও গায়। এরা করছেন, ভুল বলছি? এখন আমরা রাস্তার মধ্যে রাতে চিনার জন্য টেনশন করি না, কারণ একজন আন্তর্জাতিক প্রেমিক পাওয়া যায়, হ্যাঁ জিজ্ঞাসা করা যায়। রাস্তা যদি 2টা 3টা হয়, রাস্তা যদি ভুল হয়ে যায়, কারে জিজ্ঞেস করবো এখন টেনশন করে না। একজন প্রেমিক পাই, এতে কলা গাছের তলে বসে বসে মোবাইলে কথা কয়। তো জিন এখন গাছের তলে থাকে না, থাকে এখন মানুষ। ঠিক কিনা? আসলে বন্ধুরা, কথা বলতেছিলাম কি 309 বছরের পরিবর্তনে পাহাড় থেকে বের হওয়ার পর দেখে সঙ্গে একটি বড় শহর, সাথে একটি বড় শহর। শহরে গিয়ে এক দোকানে বললেন, রুটি দাও। কয়টা? রুটি দাও 14টা। রুটিগুলো এত বড় বড়, অনেক দিনের খাবার, খিদা তো পেটে খিদা বেশি, করে ডবল 2টা করে খামো আজকে। 2টা করে কি জন 2টা করে রুটি নিলেন, 14টা রুটির অর্ডার করলেন। পরে কয় না, আমার আর কিতমের না আছে, আমরা কুকুর ওর জন্য লইছে আরো 2টা। কয়টা হয়েছে? পরে কয় আরো 2টা 10, 16টা হয়েছে। 16টা রুটির অর্ডার দিলেন। দেওয়ার পরে একটি থলের ভিতরে রুটি লইলেন, লই এবার পকেট থেকে হাত দিয়ে কি মুদ্রা দিলেন। মুদ্রা দেওয়ার পর দোকানদার কয়, আমার জীবনে কোনোদিন এই মুদ্রাগুলো জীবনে দেখি নাই। নিশ্চয় লোকটার মধ্যে এই মুদ্রা কোথায় থেকে আনলো, লোকটার বাড়ি কই, কোনো একটা ঘটনা ঘটেছে, কোন একটা সমস্যা আছে, বাড়ি কই, কথা কয় না। এই নাম কি? কথা বলে না। ওরা তো জানে পরের দিন, আবার ওরা মনে করছে ওই রাস্তায় তো আছে, বয়ে বলে না। নাম কি? বলে না। এই সত্য করে বলো, ধরে দেব, বলে না। সে জানে আমি যদি কথা বলি নিশ্চয়ই মিথ্যাটাই বলতে হবে। কোনটা বললে? মিথ্যা কথা বললে। মিথ্যা কথা বললে তো আমার আমল নামা শেষ, তো চুপ থাকি। আমরা তো ঘুম থেকে ওইটা প্রথম মিথ্যা কথা দিয়ে শুরু করি দিন, নাইলে তো আমরা ফেসার হয়ে জায়গা। ঠিক কিনা? আয় হায়, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। ওরে এই ভুবনে দিতে নাই যার তো, এই ভুবনে দিতে নাই যার তো, এই ভুবনে দিতে নাই যারা মন্দিরের, এই ভুবনে দিতে নাই যারা বসানি যে কাজী নিজে বাসা নিজে কাজী, নিজের বাদে নিজে রাজি, নিজে রাজি। এই ভুবনে দিতে না যারা তো, এই ভুবনে দিতে না যারা তো, নবীর পাগুলে শুনুন, রুটি নিয়ে টাকা দেওয়ার পর বড় সমস্যায় পড়ে গেছে। চাপ দিয়ে হাতের মধ্যে ধরে, বলো তুমি কে? কথা বলে না। এই টাকা কোথায় পেয়েছো? কথা বলে না। কথা বলে না। ও
দোকানদার পার্শ্ববর্তী দোকানের কাছাকাছি একটু দূরে গেলেই সেই এলাকায় কি রাজপ্রাসাদ, বর্তমান বাদশার দরবার। ওই বাদশাটা ছিল ধার্মিক এবং আল্লাহওয়ালা একজন কামিল বুজুর্গ ব্যক্তি। রুটি সহ মুদ্রা সহ দোকানদার এই লোকটাকে ধরে নিয়ে গেলেন, সেই রাজ দরবারে নিয়ে সুপুর্দ করে দিলেন। বাদশা, হুজুর, আমি রুটি বিক্রি করলাম, রুটির পরে এই অর্থগুলো দিয়েছে, অর্থ কোনোদিন জীবনে দেখি নাই, অর্থগুলো কেমন জানি লাগে। ওই ব্যক্তির বাড়ি কই, ওই ব্যক্তিকে ভালো করে তদন্ত করে দেখুন, মনে হয় পরদেশি কোনো মানুষ ষড়যন্ত্র করে কিনা দেখেন। বাদশাহ ওনাকে জবাবের জন্য কি দাঁড় করালেন। দাঁড় করাইয়া বললেন, সত্যি করে বলো তুমি কে? আমি আল্লাহর বান্দা, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তুমি যদি সত্য কথা বলো তোমার কোনো বিপদ হবে না। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর একজন কি কৃতদাস। বাদশার পোশাক দেখে, লেবাস দেখে, কথাগুলো শুনে কি হয়ে গেল, না রাস্তা আসলো। মনে মনে কয়, আমি যেই দেশে ছিলাম এখন বোঝা যায় আমি সেই দেশে নাই। আর এই বাদশাটা হলো ধার্মিক, নিশ্চয়ই এখানে আমার কি নিরাপদ আমি বলতে পারি। বাদশাহ যখন বললেন তোমার পরিচয় বলো, বলার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কই, বাদশাহ আমরা হলাম, আমি সহ আমার আরো 6 ভাই রয়েছে, আমরা হলাম আসহাবে কাহাফের লোক, আমরা আসহাবে কাহাফের লোক। এবার বাবার নাম বললেন, ওই যে বাদশাহ জালিম বাদশার নাম বললেন, বলে বলল, আমরা বাবার সঙ্গে যুদ্ধ করতে এসে আমাদের পরিণতি হয়েছে, আমরা এইভাবে কি ওখান থেকে পালিয়ে গুহার মধ্যে গতকাল এসেছিলাম, গতকাল সকালবেলা এসেছি, সারাদিন ঘুমিয়েছি, সারা রাত ঘুমিয়েছি, এখন পেটের খিদায় টিকতে পারি না, পেটের খিদায় সহ্য করতে পারি না, তাই শহরে আমরা খাবারের জন্য এসেছি। কবে ঘুমাইছো? গতকাল সকালে। এবার বাদশা হেসে দিয়েছিলেন। বাদশাহ বলেন, গতকাল ঘুমাইছো? হ্যাঁ গতকাল ঘুমাইছি। গতকাল যে ঘুমাইছো তুমি কি কনফার্ম? হ্যাঁ তো ঘুমাইলাম। তো কয়জন তোমরা? 7 জন। নাম বলো। নাম বললেন, ইয়ামলিকা, মাকসালাইমা, মারনুজ, দাবারনুজ, শাদনুজ, এমনি করে শুরু করলেন কাফতাতায়ুস একটা একটা করে। তোমাদের সাথে, বাদশা বলেন, তোমাদের সাথে কি কোনো কুকুর আছে? কয় জি আছে। ওটার নাম কি? কয় কিতমির। বাদশা কয় কাম হয়েছে। বাদশা ওদের ব্যাপারে ইতিহাস পড়ছে। সুবহানাল্লাহ কয় না গো? কি পড়ছে? ইতিহাস পড়ছে। ওদের নাম আমলও করে। বাদশা ওদের নাম কি? আমলও করে। গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। বাদশাহ এই ঘটনাটা জানে যে আসহাবে কাহাফের 7 জন ওলি ওই জালিম বাদশার দেশ থেকে পালিয়েছিল। পালানোর পর ওরা কোথায় গিয়েছিল, কোথায় আছে এই দুনিয়াতে কোনোদিন আর কেউ খবর পায় নাই। এতটুকু বাদশা জানতো। আজকে বাদশা জানলো 309 বছর পরে আমি পেয়েছি। তোমরা কোথায়? বলে পাহাড়ের গুহায়। কবে ঘুমাইছো? কই তো গতকাল সকালে। ওরা কোথায়? তো গুহায়। তোমরা আর রুটি কিনে খেতে হবে না, তোমরা আর রুটি কিনে খেতে হবে না, ব্যবস্থা আমি নিচ্ছি। তোমাদের ওই 6 ভাইকে কুকুর সহ আমি নিয়ে আসবো, রাজ মেহমান করে তোমাদেরকে সারা জীবন খাওয়াবো, তোমাদের খেদমত করব, তোমাদের কি করব, তোমাদের দোয়া নেব, তোমাদের খেদমত করব, তোমরা টেনশন করো না। তবে তুমি দাঁড়াও। বাদশা কি করলেন? ওনার দাদার বয়সী এক পণ্ডিতকে খবর দিলেন। কি বয়সী? দাদার বয়সী এক পণ্ডিতকে খবর দিলেন, দিয়ে বললেন, আসহাবে কাহাফ সম্পর্কে কি আপনি কিছু জানেন? অনেক খুব বেশি পণ্ডিত আর কি, অনেক কিছু জানে, মানে অনেক বেশি, মানে হাজারো বছর ইতিহাস সে জানে, এমন পণ্ডিত খবর দিলেন। লাঠি ভর করা 100 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে এসে বলল, আমাকে কেন রেখেছো দাদু ভাইয়া? আসহাবে কাহাফের 7 জন সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? কয় আমি জানি। কি জানেন? আমি এইগুলো জানি। কিভাবে জানেন? কয় আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। দাদার বয়সী বুড়া বলেন কি,
দাদার বয়সে বুড়ো লোকটা বলতেছেন, এই ঘটনাটা আমি আমার দাদার কাছে শুনেছি। আমার দাদা বলেছেন উনি নাকি ওনার দাদার কাছে শুনেছেন। ওনার দাদা বলেছেন উনি নাকি ওনার দাদার কাছে একটা কি পাণ্ডুলিপি পেয়েছেন লিখিত। সেই সূত্রে আমি সেই লেখাটা বংশ পরক্রমায় এই লেখাটা আমার কাছে আছে। আসহাবে কাহফের 7 জন ওলি এইভাবে তারা পালিয়েছিলেন। পালানোর পর কোথায় গেছে আর জানি না, তবে তাদের নাম হলো এই, তাদের সঙ্গে এই, তাদের এই, তারা কোথায় গেছে আর কেউ জানে না। বাদশা বলেন তারা এখন আপনার সামনে। নাম কি? আপনি ওদের নাম বলুন। তো দাদা গুরু বলেন নাম ইয়ামলিকা মাকসালাম এমনি শুরু করছেন। এবার ওনাকে বলে তোমাদের ভাইদের নাম বলো, আমরা ভাই এই। তোমার বাবার নাম বলো, এই। ওই দেশের বাদশার নাম বলো, বলো এই। সন্তারিক বলো, বলে এই। মুদ্রাগুলো দেখাও, বলে এই। মুদ্রা দেখে প্রমাণ হয়ে গেল ওরাই সেই লোক। ওই জমানায় ওই মুদ্রা পৃথিবীর কোন মানুষের কাছে না থাকলো, বর্তমান জামানায় যে বাদশা ছিল ওনার গ্যালারিতে ছিল। ওনার কি ছিল? ওনার গ্যালারিতে, মানে কি ওই যে জাদুঘর, জাদুঘরে ছিল। 1000 বছর আগের পয়সাও কিছু ছিল। ওগুলো মিলে দেখে হ্যাঁ এই লোকটি, এগুলো এর মানুষ। যখন মিলে গেলেন, মিলে যাওয়ার পর তথ্য এবং কি তথ্য প্রমাণ অনুযায়ী ভালো করে যখন তদন্ত করলেন বাদশাহ, ভালো করে তদন্ত করার পর দেখেন সবকিছু হুবহু মিলে গেছে। মিলে যাওয়ার পর বাদশাহ রাজপ্রাসাদ থেকে, রাজ সিংহাসন থেকে নেমে গেলেন। রাজ সিংহাসন থেকে নেমে গিয়ে চোখের পানিগুলো ফেললেন। চোখের পানিগুলো ফেলে সেই রুটিগুলো হাত থেকে টেনে নিয়ে গেলেন, মুদ্রাগুলো টেনে নিয়ে গেলেন, নিয়ে বকের সঙ্গে বক মিশাইয়া কালের মধ্যে চুমু খাইয়া বলে, ও মেহমান চলো তোমার 6 ভাই কি নিয়ে আসি। কয়েকটি ঘোড়া নিলেন, ঘোড়াগুলো নিয়ে বললেন কোন গুহার মধ্যে তোমরা আছো, নিয়ে চলো সেই গুহা থেকে তোমাদেরকে রাজপ্রাসাদে আনি, আমি তোমাদের খেদমত করে জীবন কাটাবো। বলার পরে সে ওই ঘটনা শুনে বুঝতে পারলেন, তখন ইয়ামলিকাও বুঝতে পারলেন যে আমরা 309 বছর ঘুমাইছি। প্রথম ঘুমে 3 বছর 309 বছর সময় হইলে মনের কথা বলবো গোপনে, আমি কাছে গেলে সব বুইলা যাই, কাছে গেলে সব বুইলা যাই, মুহাইয়া ভাই খেলে নেছি